সংসদ অধিবেশন সামনে রেখে দলীয় এমপিদের প্রশিক্ষণ দেবে বিএনপি। আজ ও কাল এই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কর্মশালা হবে। আর বিষয়ে জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা পারভিন, আজ ও কাল দলীয় এমপিদের প্রশিক্ষণ দেবে বিএনপি, তো এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মূলত 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। সেই অধিবেশনকে সামনে রেখেই এই দুদিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির এবারের যে নির্বাচিত যারা এমপি 209 জন এমপির মধ্যে 146 জন প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন এবং তাদের অনেকেই মন্ত্রিসভায় গিয়েছেন এবং তরুণ মন্ত্রী, এবং তারা এর আগে মন্ত্রিসভায় কখনো ছিলেন না। তো তাদেরকে সংসদের কার্যপ্রণালী এবং মন্ত্রিসভার যে কার্যমালা সেটা শেখানোর জন্যই আজকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। মূলত নিজেদের সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে এই কর্মশালা। এবং 209 জনের মধ্যে 146 জন প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সরকারের মন্ত্রিসভার অনেক মন্ত্রী এবং প্রতিমন্ত্রীও এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাদেরকে মন্ত্রী প্রতিমন্ত্রীদের সংসদীয় বিধিবিধান, কার্যপ্রণালী এবং মন্ত্রণালয় পরিচালনা সম্পর্কে তাদের পূর্ব অভিজ্ঞতা নেই এবং এ কারণে কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন পরিচালনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদে উত্থাপনের আগে নীতিগত প্রস্তাব যাচাই বাছাই বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতার কথা নতুনদের কাছে তুলে ধরবেন। মূলত সরকার পরিচালনায় দক্ষতা বাড়ানোই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান এটা উদ্বোধন করবেন, এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এসএসএফ এর সদস্যরা এসেছেন। 10টার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মশালা উদ্বোধন করবেন এবং প্রথম সেশনে 10:30 থেকে 12:30 পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা এই কর্মশালায় অংশ নেবেন। আর দুপুরে মধ্যাহ্ন বিরতির পর ঢাকা, রংপুর এবং আরও একটি জেলার এমপিরা এই কর্মশালায় অংশ নেবেন এবং দুদিনের কর্মশালায় আগামীকাল রয়েছে শুধুমাত্র এমপিদের জন্য কর্মশালা। আজ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা অংশ নেবেন এই কর্মশালায়। গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন।